মর্নিং স্টুডেন্টস, একটা এমবিএ কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে সেই কলেজে এমবিএতে কোন কোন স্পেশালাইজেশনস অফার করা হচ্ছে। কারণ এখন অনেক কলেজ আছে যেখানে কিন্তু ভেরিয়াস স্পেশালাইজেশনসের মধ্যে দুখানা স্পেশালাইজেশন তুমি চয়েস করতে পারবে, মানে যেটাকে ডুয়েল স্পেশালাইজেশনস বলে। এবং মাথায় রাখবে যে কোনো একটা কলেজে, এমবিএ কলেজে যদি কোনো পার্টিকুলার স্পেশালাইজেশন যদি থাকে, মানে অফার করে, তাহলে বুঝতে পারবে যে সেই স্পেশালাইজেশনসের জন্যে স্পেশালাইজড ফ্যাকাল্টি মেম্বার্সও সেই কলেজে আছে। এবং তার সাথে সেই কলেজে সেই পার্টিকুলার স্পেশালাইজেশন থেকে তোমরা যে স্কিল সেট নেবে, সেই স্কিল সেট নেওয়ার পর তুমি যে যে ফিল্ডে কাজ করতে পারো, যে যে ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স বা নলেজ তুমি গ্যাদার করতে পারবে, সেই টাইপের যে কোম্পানি তাদের সঙ্গে কিন্তু সেই কলেজের টাই আপ আছে। এবং যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবে যে একটা এমবিএ কোর্স কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হয়। কোর্স মানে আমি ফুল টাইম এমবিএ কোর্সগুলোর কথা বলছি, যেখানে মিনিমাম 5 থেকে 5.5 লাখ টাকা থেকে কোর্স ফি স্টার্ট হয়। একটা যে কোনো স্ট্যান্ডার্ড ভালো এমবিএ কলেজ মিনিমাম 5 থেকে 5.5 লাখ টাকা কোর্স ফি হয়। তো সেই এবং সেটার যে মানে আমি জাস্ট মিনিমাম অ্যামাউন্টটা বললাম, সেটা 8, 9, 10, 12 থেকে শুরু করে 20, 25 অবধিও যেতে পারে, আরও বেশিও হতে পারে, জানি না। তো যাই হোক, এরকম একটা প্রিমিয়াম কোর্স, 2 বছরের কোর্স, এবং আফটার গ্র্যাজুয়েশন এই কোর্স করতে হয়। এবং এই কোর্স করার সময় প্রতিটা স্টুডেন্টেরই মাথায় এটাই রাখা উচিত যে এই কোর্সটা করার পরেই যাতে একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পেতে পারি। এবং প্লেসমেন্ট পাওয়ার জন্যে মনে রাখবে যে কোন কলেজ থেকে করছো সেটা যেমন ইম্পর্ট্যান্ট, কারণ সেখানে সেই স্পেশালাইজেশান অফার করা হয়, ঠিক তেমন এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি ইন্ডাস্ট্রিতে কি কাজ করার যোগ্য, মানে কোনো একটা মানে মানে কি পার্টিকুলার স্কিল আছে যেটা দেখে তোমাকে কোনো একটা কোম্পানি চাকরি দেবে। তাহলে তার আগে এটাও তোমাকে ভাবতে হবে যে এই মুহূর্তে কোন কোন কোম্পানিগুলো বেশি বুম করছে বা মানে তাদের মার্কেট ভালো বা জব মার্কেট ভালো। তো এই মুহূর্তে তুমি যদি সবচেয়ে হাই পেইং জবস বা সবচেয়ে বেশি মানে পপুলার জব এই সমস্ত নিয়ে যদি তুমি গুগলে সার্চ করো, তাহলে সেখানে দেখবে যে ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, মার্কেটিং বা ইনভেস্টমেন্ট ব্যাংকার, এই টাইপের যে সেক্টরগুলো আছে না, এই টাইপের যে ফিল্ডগুলো আছে, সেইগুলো কিন্তু ভীষণভাবে ডিম্যান্ডিং। তো এমবিএ কোর্স করার সময় তোমরা যদি পার্টিকুলার এই টাইপের স্পেশালাইজেশনসগুলো পেয়ে যাও, যে এমবিএ ইন ডেটা সায়েন্স বা এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স বা এমবিএ ইন মার্কেটিং, ইভেন সিস্টেমস, অনেক সময় নাম আলাদা হয় কিন্তু বিষয়বস্তু শেখানো হয় ওই একই। তো এই টাইপের স্পেশালাইজেশনসগুলো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেগুলোকে প্রায়োরিটি দিতে পারো। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি এই যেগুলো বললাম এর মধ্যে একমাত্র মার্কেটিং ছাড়া ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স বা সিস্টেমস, এই প্রত্যেকটাতেই কিন্তু কম্পিউটার সায়েন্সের কিছু অ্যাপ্লিকেশানস আছে। কিন্তু হ্যাঁ, এটাও নয় যে এই অ্যাপ্লিকেশানগুলো শেখার জন্যে তোমাকে একদম গ্র্যাজুয়েশান লেভেল অবধি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে, নাহলে মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়। অবশ্যই তোমার যদি লজিক্যাল স্কিল ভালো থাকে, তোমার যদি রিজনিং পাওয়ার ঠিকঠাক থাকে, তাহলে তুমি এই সমস্ত কোর্সে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ডিবিএমএসের যে সমস্ত সফটওয়্যার বা টুলস এর বিষয়ে শেখানো হবে, সেগুলো কিন্তু তোমরা শিখে নিতে পারবে। এবং মনে রাখবে এখন এই এআইএমএলের যুগে বা রোবোটিক্সের যুগে এই ডেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইভেন মনে রাখবে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শোনো বা যে কোনো মানে অ্যাডভান্স লেভেলের যে সমস্ত সফটওয়্যারগুলো চলে, সেগুলো কিন্তু মেন ফান্ডা কিন্তু ওই ডেটার মধ্যেই লুকিয়ে থাকে। টনস অফ ডেটা, মানে টেরাবাইটস অফ ডেটা, সেই ডেটাকে নিয়ে, যেগুলোকে বিগ ডেটা বলে, সেই ডেটা নিয়ে ম্যানিপুলেশন করা, সেখান থেকে প্যাটার্ন বার করা, সেগুলোর মধ্যে রিলেশান বার করা, করে আলটিমেটলি কোনো একটা ডিসিশানে আসা বা সেটা দিয়ে কোনো একটা সফটওয়্যার বানানো। এবং যে সমস্ত টুলসগুলো নিয়ে টপ লেভেলের ম্যানেজমেন্ট কোনো একটা বিজনেস রিলেটেড ডিসিশান নেয়, তো সেই সমস্ত টুলসগুলো কীভাবে ইউটিলাইজ করতে হয় একটা বিজনেস রিলেটেড কোনো প্রোগ্রাম চালাতে গেলে বা কোনো একটা ডিসিশান মেক করতে গেলে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু এই ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্সে শেখানো হয়। তো বুঝতেই পারছো ভীষণভাবে জব ওরিয়েন্টেড এই পার্টিকুলার স্পেশালাইজেশনসগুলো।
এবং মার্কেটিং একটা ইউনিভার্সাল স্পেশালাইজেশান বলতে পারো। এখন মার্কেটিংয়ে অনেক অ্যাডভান্স টেকনোলজিস ইউজ হচ্ছে, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এআই এর অ্যাপ্লিকেশান রয়েছে, সেখানেও ইভেন পাইথনের মতো সফটওয়্যার ইউজ করা হচ্ছে, যেটা কমপ্লিটলি ওই ডেটা সায়েন্সেরই একটি টুল বলতে পারো। তো এই সমস্ত অ্যাডভান্স যে সমস্ত টেকনোলজি, এগুলোকে ইউজ করে মার্কেটিংটাও আজকের একটা অন্য লেভেলে চলে গেছে, যেখানে কিন্তু মার্কেটিংয়ের একটা সিংহভাগ ওই ডিজিটাল মার্কেটিং রুল করছে। সো যেখানে ওই মার্কেটিং স্পেশালাইজেশনসটা আছে সেটাও কিন্তু তোমরা নিতে পারো। এখানেও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট রয়েছে, যেখানে কিন্তু অবশ্যই তোমাকে কম্পিউটারের কিছু টুল শিখতে হবে। কিন্তু ওই যেটা বললাম, যদি তোমার মধ্যে উদ্যম থাকে, যদি তোমার মধ্যে এরকম ইচ্ছে থাকে যে হ্যাঁ এমবিএ কোর্সটা করবো সিরিয়াসলি 2 বছর, এবং করার পরই আমি যাতে ভালোভাবে একটা চাকরি পেতে পারি সেই লেভেলে করব, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু স্পেশালাইজেশান চয়েস করা উচিত ঠিক মতো। এবং সব কলেজে মনে রাখবে ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, এই দুটো স্পেশালাইজেশান কিন্তু খুব বেশি কলেজে অফার করে না। খুব সীমিত কিছু কলেজে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানে কিন্তু এই সমস্ত স্পেশালাইজেশানগুলো অফার করা হয়। আর মার্কেটিং মোরাললেস সমস্ত এমবিএ কলেজেই অফার করা হয়। তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখবে। আর কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় স্পেশালাইজেশানস ছাড়াও যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কি না, সেই কলেজে প্লেসমেন্ট অ্যাক্টিভিটিস কেমন হয়, বা বিভিন্ন ট্রেনিংয়ের যে অ্যাক্টিভিটিস সেগুলো কেমন হয়। আমি কিন্তু রেকর্ডের কথা বলছি না, মাথায় রাখবে প্লেসমেন্ট রেকর্ড খুব কমপ্লিকেটেড একটা জিনিস, যেটার মধ্যে অনেক ডুপ্লিকেসি বা অনেক রকমের কারচুপি করা হয়। প্রাইভেট কলেজগুলোর কথা বলছি। তো প্লেসমেন্ট রেকর্ডের ব্যাপারে যাবে না, কম্পিটিশানের মার্কেট, সেখানে প্লেসমেন্ট রেকর্ড বাড়িয়ে কমিয়ে দেখানো হয়। যাই হোক, তো সেই ব্যাপারটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু প্লেসমেন্ট অ্যাক্টিভিটিও হয় কি না, সেই কলেজের সাথে কোম্পানির কোন কোন কোম্পানির টাই আপস আছে, সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই খোঁজ খবর নিতে পারো। এবং ট্রেনিং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে দেওয়ার ব্যবস্থা হয় কি না, এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল করবে। এবং অবশ্যই মাথায় রাখবে, নিশ্চয়ই তোমরা জানো যে একটি কলেজে এবছর 1 কোটি টাকার প্লেসমেন্ট এরকম একটা অ্যাড খুব পপুলার হয়েছিল, অনেক জায়গাতেই আমি দেখেছি, বা তোমরাও নিশ্চয়ই দেখেছো। তো মাথায় রাখবে, এই টাইপের অ্যাড দেওয়া মানে বুঝবে অবশ্যই সেই কলেজ থেকে স্টুডেন্ট, নাহলে নাম দিয়ে, তার নাম ডিটেলস দিয়ে 1 কোটি টাকার চাকরি পেয়েছে, এই টাইপের অ্যাড কখনোই তারা দিতে পারতো না। সেটা জেনুইন অবশ্যই, এবং আমি নিজে পার্সোনালিও জানি জেনুইন ঘটনাটা। কিন্তু এইটা ভেবে তুমি যদি ভাবো যে পার্টিকুলার ওই কলেজে অ্যাডমিশান নিলেই আমি বোধহয় এরকম একটা হাই স্যালারির জব পেয়ে যাব, সেটাও কিন্তু ভীষণ ভুল করবে। মনে রাখবে, যে কোনো স্টুডেন্টের একটা সাকসেস, ভালো জায়গায় চাকরি পাওয়াটাই যদি আমি আলটিমেট সাকসেস হিসেবে ধরে নিই, সেক্ষেত্রে সেই সাকসেসের পেছনে স্টুডেন্টের অবদান কিন্তু 70%, 30% থাকে সেই কলেজের অবদান। ওকে, তো প্রতিটা কলেজ, এবং মনে রাখবে বিশেষ করে প্রাইভেট কলেজগুলো, তারা প্রত্যেকেই চাইবে যে আমাদের স্টুডেন্টরা ভালো জায়গায় প্লেসড হোক, ভালো রেজাল্ট করুক, কারণ তবেই তাদের পরের বছর আবার স্টুডেন্ট আসবে সেই কলেজে পড়াশুনো করতে, যে কারণে তারা সবসময় তাদের বেস্টটা দিতে চাইবে। কিন্তু স্টুডেন্টের কাজ, স্টুডেন্টের দায়িত্ব যে সেই কলেজের থেকে সেই ফেসিলিটিগুলো নিয়ে নিজেকে তৈরি করা। সো যে কলেজের কোর্স ফি মোটামুটি তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকবে, সেই কলেজে যদি তোমার ওই পছন্দের স্পেশালাইজেশান থাকে, তাহলে মোটামুটি এই দুটো একটা জিনিস দেখে, যে সেখানে ওই প্লেসমেন্ট অ্যাক্টিভিটি হয়, লিফট হয় কিনা, ট্রেনিং এগুলো হয় কিনা, বুক ব্যাংক ফেসিলিটি আছে কিনা, এই সমস্ত বেসিক্স কিছু জিনিস দেখে নিয়ে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। ওকে, তো যদি এই সমস্ত স্পেশালাইজেশানস নিয়ে কোনো কনফিউশন থাকে যে পার্টিকুলার কোন বিষয় নিয়ে স্পেশালাইজেশান নিয়ে এমবিএ করলে তোমার জন্য বেটার হবে, কারণ স্পেশালাইজেশানস কিন্তু শুধুমাত্র এইটা ভেবেই যদি তুমি নাও যে এই স্পেশালাইজেশান করার পর প্রচুর চাকরির অফার পেতে পারি, তাহলে কিন্তু ভুল হবে। কারণ তোমার নিজের হয়তো ইন্টারেস্ট সেই বিষয়ের ওপর নেই, বা তোমার সেই বিষয়ের ওপর কোনো ন্যাচারাল স্কিল নেই, তো তাহলে সেই স্পেশালাইজেশান নিয়ে আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না। ওকে, তো সেই ব্যাপারটাও দেখতে হবে যে তোমার ন্যাচারাল ইন্টারেস্ট বা স্কিল কোন কোন বিষয়ের ওপর আছে, এবং সেই তোমার স্কিলের সঙ্গে ম্যাচ করে কোন কোন স্পেশালাইজেশানস আছে যেগুলো করার পর প্রচুর চাকরি পাওয়া যেতে পারে। এইগুলো বুঝে নিয়ে প্যারামিটার সেট করে তারপরেই কিন্তু পার্টিকুলার স্পেশালাইজেশান চয়েস করা উচিত। তো এই সমস্ত বিষয় নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সেই আমার ফোন নাম্বার দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।